সাধু চ্যানেল থেকে শয়তানের দাবি উরফে সৈরুল। গতকাল জানা গেছে বুড়িগঙ্গা নদীতে আগুন লেগে পানি জ্বলে পুরো ছারখার হয়ে গেছে, কিন্তু এদিকে মাছেদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এদিকে পানিতে থাকা চেলা মাছ জানিয়েছে এভাবে প্রতিনিয়ত নদীতে আগুন লাগে তারা নদীতে বসবাস করবে না, ঢাকায় 5তলা বিল্ডিং ভাড়া করে থাকবে। এদিকে রংপুরে ঘোড়ার বিয়েকে কুত্তাকে দাওয়াত দেয়নি বলে কুত্তা মাইন্ড করেছে। আরও বলেছে কুত্তার বিয়ে হলে ঘোড়া 14 গোষ্ঠীকে দাওয়াত দিবে না। আরও অন্য গ্রামের মুরগিকে দাওয়াত দেওয়া হয়নি, কারণ মুরগিরা একটু বেশি খায়, এতে ঘোড়ার বিয়ের খাবার সব শেষ হয়ে যাবে। এজন্য মুরগিরা বলেছে তারা আর কষ্ট করে ডিম পারবে না। এদিকে ডিমের দাম কমে যায়, রাগ করেছে ফার্মের পোলট্রি মুরগি। বলেছে এভাবে যদি প্রতিনিয়ত ডিমের দাম কমে যায় তাহলে তারা আর কষ্ট করে ডিম পারবে না এবং বাজারে ডিম বেচতেও দেবে না। এদিকে গরু আবার রাগ করেছে ছাগলের উপর, কি এক জ্বালা। 3-4টা বাচ্চা ছাগল একসঙ্গে দেয় বলে গরু বলেছে এতে মশারা আমাকে আর কিনছে না, তুমি 3-4টা বাচ্চা একসঙ্গে দিবে না। তখন ছাগল বলেছে যদি তুমি পারো তাহলে 10টা বাচ্চা একসঙ্গে দাও, তাহলে মশারা তোমাকে আরও বেশি করে কিনবে। এখন জানাবো আবহাওয়ার খবর। কাল সারা রাত দাসপাড়া মান্দাতে বৃষ্টি হবে, কিন্তু রাস্তাঘাট কিছু ভিজবে না। এবং কাল সারাদিন ঠাঠা পড়ার রোদে মানুষজন সব শুটকির মতো শুকিয়ে যাবে, কিন্তু মানুষজনের কোনো ক্ষতি হবে না। এদিকে জাহাজ অধিদপ্তর থেকে জানিয়েছে মশার সাথে ধাক্কা খেয়ে জাহাজ 300 ফিট গভীরে ডুবে গেছে। কয়েকজন আহত ও কয়েকজন নিহত ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। যারা আহত ছিল তাদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে এবং যারা নিহত ছিল তাদেরকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। এবং জানা গেছে দাসপাড়ার দিকে একটি বড় উল্কাপিণ্ড আসছিল, একটি লোক বাতাসের সাহায্যে সেই উল্কাপিণ্ডকে উড়িয়ে দিয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরের জন্মে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।